ওয়েলকাম টু ডেয়ারি এপিসোড 5 কিন্তু আমাদের একেবারেই স্তব্ধ করে দিয়েছে এতদিন ধরে যেসব রহস্যের টুকরো ছড়ানো ছিল। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে সেগুলো একসাথে মিলে একটা বিশাল ভয়াবহ ক্লাইম্যাক্স তৈরি করেছে। তো চলুন আর দেরি না করে সোজা ডেরির এই অন্ধকার জগতে ঝাঁপ দেওয়া যাক। আজকের আলোচনায় আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো ডেরির আসল অন্ধকার রহস্য, সেনাবাহিনীর সেই মাস্টার প্ল্যান, নর্দমার গভীরে হাড়হিম করা যাত্রা, শেপ শিফটারের মুখোমুখি হওয়া এবং সবশেষে এই ভয়াবহ ঘটনার পর কে কোথায় গিয়ে দাঁড়ালো। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, ডেরির অন্ধকার রহস্য। এই এপিসোডে কিন্তু আমরা ফাইনালি সেই দানবটার উৎপত্তি আর শহরের উপর তার যে একটা অদ্ভুত কন্ট্রোল সেটার ব্যাপারে অনেকগুলো বড় প্রশ্নের উত্তর পেয়েছি। একবার ভাবুন তো, কি হতে পারে যখন আস্ত একটা সেনাবাহিনী একটা মহাজাগতিক দানবকে বন্দি করার ছক কষে। ডিক হ্যালোরান যখন তার টেলিপ্যাথিক ক্ষমতা দিয়ে টেনিয়েলের মন পড়ে ফেলে, গেমটা কিন্তু পুরো পাল্টে যায়। এটা তখন আর স্রেফ কোনো ভূতের গল্প থাকে না, রীতিমতো একটা বিশাল মিলিটারি কাভার আপের রূপ নেয়। ডিক সরাসরি জেনারেল শোকে মুখের ওপর বলে দেয় যে তাদের এই গোপন অস্ত্রের ব্যাপারটা কিন্তু আর গোপন নেই। নেটিভ আমেরিকান লিডার জনের দেওয়া টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১৯০৮ আর ১৯৩৫ সালের সাইকেলে কিন্তু লাশের পাহাড় জমেছিল। সেই তুলনায় এই বর্তমান সাইকেলে এখনও পর্যন্ত ২৫ জন নিখোঁজ আর ৭ জনের মৃতদেহ পাওয়া গেছে, যার বেশিরভাগই কিন্তু বাচ্চা। তার মানে কি দাঁড়াচ্ছে? ওই যে ২৭ বছরের লম্বা ঘুম, তার ঠিক আগেই এই দানবটা নিশ্চিতভাবে আরও বড় কোনো ধ্বংসলীলা চালাতে চলেছে। ডেরি শহরের বুকে বড়সড় একটা ঝড় আসতে চলেছে, এটা একদম গ্যারান্টিড। আচ্ছা, আপনাদের কি মার্জের কথাটা মনে আছে? ওই যে হাসপাতালে লিলির কাছে সে ক্ষমা চাইছিল। প্যানিওয়াইজ ঠিক কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে হলে শহরের জল সরবরাহের ব্যাপারটা বুঝতে হবে। প্যানিওয়াইজ পুরো ডেরির জল বিষাক্ত করে দিয়েছে, আর এই জল খেয়ে শহরের বড়দের মস্তিষ্ক পুরো বিগড়ে গেছে। তারা সব সময় রেগে থাকে আর বাচ্চাদের কোনো কথায় পাত্তাই দেয় না। ভাবুন একবার, বাচ্চাদের একদম একা করে দেওয়ার কি সাংঘাতিক বুদ্ধি! এই জন্যে মার্জ লিলির চোখের আঘাতের সত্যি ঘটনাটা লুকিয়েছিল, কারণ সে জানত বড়রা বাচ্চাদের কথা বিশ্বাস করবে না। এবার চলুন আমাদের দ্বিতীয় টপিকে যাই, সেনাবাহিনীর মাস্টার প্ল্যান। জেনারেল শো আসলে কতটা ওভার কনফিডেন্ট আর তার আসল উদ্দেশ্যটাই বা কি, সেটা এবার পরিষ্কার হবে। ১৩ সংখ্যাটা মাথায় রাখবেন। জেনারেল শো একটা মারাত্মক তথ্য ফাঁস করেন। লাখ লাখ বছর আগে পৃথিবীতে একটা গ্রহাণু বা অ্যাস্টেরয়েড আছড়ে পড়েছিল, আর সেখান থেকেই এই প্রাণীর উদ্ভব। ভাবা যায়, ওই দানবটাকে আটকে রাখার জন্য সেই গ্রহাণুর ১৩টি টুকরো ডেরির চারপাশে পিলারের মতো পুঁতে রাখা হয়েছিল। আর এখন সেনাবাহিনীর টার্গেট হচ্ছে এই ১৩টা পিলারকেই যে কোনো মূল্যে নিজেদের কন্ট্রোলে নেওয়া। এখানে কন্ট্রাস্টটা দেখুন। একদিকে জেনারেল শো, যিনি কিনা ৫ বছর আগে একটা বিশেষ ড্রাগ নিয়ে নিজের পুরনো স্মৃতি ফিরে পেয়েছেন। তিনি চান 29 নিউবোল স্ট্রিটের কোর ভেতর ঢুকে ওই দানবটাকে বন্দি করে মিলিটারি হাতিয়ার বানাতে, লিটারালি একটা মনস্টারকে ওয়েপেনাইজ করা। আর অন্যদিকে লিলি আর তার ছোট্ট বন্ধুদের দলটা শুধুমাত্র তাদের নিখোঁজ বন্ধু ফিলকে বাঁচানোর জন্য ভয় কমানোর ওষুধ খেয়ে ওই একই ভয়াবহ নর্দমায় নামার সাহস দেখাচ্ছে। কি মারাত্মক একটা ডিফারেন্স, তাই না? এরপরে আমরা ঢুকছি ৩ নম্বর সেগমেন্টে, নর্দমার গভীরে যাত্রা। দুই দলই যখন সেই অন্ধকার পাতালে পা রাখে, যেখানে পেনিওয়াইজের কথাই শেষ কথা, পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে যায়। নর্দমার ভেতরের ওই পাগলামিটা বোঝার আগে দ্য শাইন অ্যান্ড ট্রমা বক্স জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। সহজ কথায় এটা এমন একটা সুপারন্যাচুরাল পাওয়ার যেটা দিয়ে কোনো অশুভ আত্মা বা নিজের কোনো গভীর ট্রমাকে মনের একটা অদৃশ্য বাক্সে তালাবন্দি করে রাখা যায়। ডিককে যখন জলের নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে তার মৃত ঠাকুরদাদার গলা শুনতে পাচ্ছিল। তার ঠাকুরদাদা যেন জোর করছিল ডিককে তার মনের ওই স্পেসিফিক ট্রমা বক্সটা যে কোনো মূল্যে খুলে ফেলতে। নর্দমার ভেতরে তোর রীতিমতো কেয়স। এই শেপ শিফটার কিন্তু আপনার মন নিয়ে খেলবে। সে প্রত্যেকের ব্যক্তিগত ভয়গুলোকে হাতিয়ার করে। যেমন সে সৈন্যদের সামনে হঠাৎ করে আঙ্কেল স্যামের রূপ ধরে এসে তাদের আলাদা করে দেয়। এই পুরো বিশৃঙ্খলার মধ্যে টেনিয়াল যখন ভয়ে পালাতে যায়, ঠিক তখনই একটা বড় ভুল হয়ে যায়। রোজের দেওয়া ওই ভীষণ গুরুত্বপূর্ণ আদিবাসী ড্যাগারটা ওর হাত ফসকে জলের মধ্যে কোথাও হারিয়ে যায়। আর এভাবেই আমরা এসে পড়ি আমাদের ৪ নম্বর পয়েন্টে, শেপ শিফটারের সাথে সরাসরি ফেস অফ।
এখানেই বাচ্চারা তাদের নিখোঁজ বন্ধুদের আসল পরিণতিটা জানতে পারে আর দানবটার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখে। সত্যি বলতে নর্দমার ভেতরে যে দৃশ্যটা তারা দেখে সেটা জাস্ট সহ্য করার মতো নয়। তারা আবিষ্কার করে যে টেডি আর সুজি মারা গেছে। ফিলেরও মৃতদেহ পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা ছিল ম্যাটিকে নিয়ে। ওই যে লিলি এর আগে ম্যাটির সাথে কথা বলছিল না, ওটা আসলে ম্যাটি ছিলই না, ওটা ছিল দানবটারই একটা ইলিউশন বা মায়াবী রূপ। এই রিয়েলাইজেশনটা আসার সাথে সাথেই শেপ শিফটার বাচ্চাদের সামনে তার সেই আসল ভয়ঙ্কর পেনিওয়াইজ রূপটা ধরে। হ্যালুসিনেশন মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তার চরম আর মর্মান্তিক প্রমাণ আমরা এখানে পাই। হ্যানলন নর্দমায় তার মৃত স্ত্রী শার্লটের হ্যালুসিনেশন দেখে দানব ভেবে নিজেরই ছেলে উইলের দিকে যখন গুলিটা চালায়, ভাবা যায় ঠিক সেই মুহূর্তে পলি উইলকে বাঁচানোর জন্য সামনে এসে দাঁড়ায় আর গুলিটা সোজা তার বুকেই লাগে। পেনিওয়াইজ এভাবেই মানুষের মনের বিভ্রমকে তাদেরই ধ্বংসের অস্ত্র বানিয়ে ফেলে। তবে এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেও একটা আশার আলো দেখা যায়। অন্ধকারে লিলি সবার থেকে আলাদা হয়ে পড়ে আর পেনিওয়াইজ তাকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক সেই শেষ মুহূর্তে লিলির জলের মধ্যে কিছু একটা জলজল করতে দেখে। গেস করুন তো কি? হ্যাঁ, টেনিয়ালের হাত থেকে পড়ে যাওয়া সেই আদিবাসীর ড্যাগারটা। লিলি চট করে ওটা তুলে নেয় আর বিশ্বাস করুন ওই ড্যাগারটার সুপারন্যাচারাল পাওয়ার দেখেই পেনিওয়াইজ ভয় পেয়ে সেখান থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়। হোয়াট আ মোমেন্ট! ফাইনালি আমরা চলে এসেছি শেষ সেগমেন্টে, পরিণতি আর পলায়ন। নর্দমার ওই নরক থেকে যারা বেঁচে ফিরল তাদের অবস্থাটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? বেঁচে ফেরা মানুষগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। শশাঙ্ক জেলে ট্রান্সফার হওয়ার সময় বাস অ্যাক্সিডেন্ট থেকে কোনো মতে বেঁচে হ্যাঙ্ক পালিয়ে যায় আর ইংগ্রিডের কাছে গিয়ে লুকায়। ইংগ্রিড আবার শার্লটের সাথে দেখা করতে সোজা আর্মি বেসে চলে যায়। ওদিকে হ্যানলন নিজের ছেলে উইলকে তো বাঁচিয়ে এনেছে, কিন্তু পলির মৃত্যুর ওই বিশাল অপরাধ বোধ আর শোক তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আর সব শেষে ডিক হ্যালোরানেনের কথা বলতেই হয়। জঙ্গল থেকে বেরিয়ে আসার পর সে সেখানে পলির ভূত দেখতে পায়। এর মানে কি জানেন? ডিকের মনের সেই ট্রমা বক্স এখন পুরোপুরি আনলক হয়ে গেছে। আজকের আলোচনা আমরা একটা বেশ ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে শেষ করব। ডিকের ট্রমা বক্স এখন পুরো খোলা আর পেনিওয়াইজও সম্পূর্ণরূপে মুক্ত। তাহলে ডেরি শহরের বুকে এই ভয়াবহতায় এরপর ঠিক কোন রূপে আছড়ে পড়বে? এই প্রশ্নটাই আপনাদের জন্য রেখে গেলাম। আশা করি আগামী এপিসোডে আমরা এর উত্তর পেয়ে যাব।